অনেক বাবা মারাই তাদের বাচ্চা নিয়ে ঠিক এই সময় ঘুরতে বেরোচ্ছে। হয়তো ছুটি কাটাতে দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে, বা হয়তো সে চাকরি সূত্রে দূরে থাকে দেশে ফিরছে, বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি। কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে এই শীতকালে জাস্ট ভাবাই যায় না বেরোনোর কথা। ভীষণই কঠিন কাজ। এই সময় দেশের অনেক জায়গাতেই কিন্তু ভালো মতো ঠান্ডা পড়ে গেছে, আর বাচ্চা নিয়ে যাওয়া মানে কিন্তু একটা অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাকে নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন কি কি জিনিস অবশ্যই আপনারা আপনাদের ট্রাভেল ব্যাগে প্যাক করবেন, এবং বাচ্চাকে ট্রাভেল করার সময় কিভাবে আপনারা যত্ন নেবেন তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম বলি জামা কাপড়। যদি আপনি বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাহলে কিন্তু আপনার প্যাকিং হতে হবে খুবই ট্রিকি, কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানে ওয়েদার কিরম থাকবে সেটা আপনি আগে থেকে জানতে পারছেন না। আর যেহেতু বাচ্চাদের ঠান্ডা অনুভব বেশি হয় তাহলে কিন্তু আপনাকে আগে থেকেই রেডি থাকতে হবে। এই পরিস্থিতিতে কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, বাচ্চাকে যদি আপনি লেয়ারিং করে জামা কাপড় পরান সেটা কিন্তু বাচ্চাকে অনেকটা স্বস্তি দেবে। আর আপনার প্রয়োজনীয় পোশাক আশাক তো নেবেনই, তার সাথে বেশ কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ট্রাভেল করার সময় এই সময় নেবেন। আপনি বেস হিসাবে বেশ কিছু বাচ্চার জন্য সুতির নরম জামা কাপড় নিন, যেগুলো বাচ্চাকে ভিতরে পরাতে পারবেন। তারপর বাচ্চার জন্য একটা ফ্লেস জ্যাকেট নিন, যেটা এই শীতের আবহাওয়াতে বাচ্চাকে খুব আরাম দেবে। শীতের সময় এই লোমের যে জ্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব বেশি জায়গা নেয় না, মোড়ালে একদম ছোট হয়ে যায়, ফলে ট্রাভেল ব্যাগে কিন্তু খুব কম জায়গা লাগে। এর সাথে নেবেন পশমের সোয়েটার বা থার্মাল জ্যাকেট। যদি আপনি বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার সময় বাইরে বের হন তখন কিন্তু এগুলো লাগবে। বাচ্চাদের হাত, মাথা এবং পা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই মনে করে কিন্তু উলের টুপি, হাত মোজা এবং পা মোজা অবশ্যই নিয়ে নেবেন, কারণ বাচ্চাদের মাথা, হাত আর পা যদি ঠান্ডা হয়ে যায় বাচ্চাদের কিন্তু খুব কষ্ট হয়। আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা আপনাদের বলতে পারি, যে মোজা যখন পায়ের নেবেন বাচ্চাদের, অবশ্যই প্রতিদিনের 2 জোড়া করে মোজা নেবেন, কারণ বাচ্চারা মোজা কিন্তু সব থেকে বেশি নোংরা করে ফেলে। আর হ্যাঁ, আপনি যদি প্লেনে যান তাহলে একটা কথা বলে রাখি, বাচ্চার একটা পাতলা জামা আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট অবশ্যই আপনার ক্যারি অন ব্যাগে রাখুন, কারণ এই সময় কিন্তু প্লেনে যাওয়ার সময় টেম্পারেচারে তারতম্য হতে পারে। বাচ্চার সাথে যখন নিজেদের জিনিসপত্র একসাথে প্যাক হচ্ছে, এত জামা কাপড় অনেক সময় ধরতে চায় না। তো এই জামা কাপড় গোছানোর ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে জামা কাপড় নর্মালি যেভাবে ভাঁজ করি সেইভাবে না করে যদি রোল রোল করে ভাঁজ করেন তাহলে দেখবেন অনেকটা জায়গা এক্সট্রা পাওয়া যায়। আর হ্যাঁ, এর সাথে অবশ্যই মনে করে নেবেন কয়েকটা জিপলক ব্যাগ, কারণ আপনাদের প্রয়োজনীয় বাচ্চার জিনিসপত্র, আপনাদের জিনিসপত্র জিপলক ব্যাগে আপনারা নিয়ে নিতে পারেন। যেমন ধরুন বাচ্চার টুথব্রাশ, টুথপেস্ট, বাচ্চার কিছু কসমেটিক্স প্রোডাক্ট, এই ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো জিপলক ব্যাগে আলাদা করে নিতে পারবেন। এইরকম শীতে বাচ্চা নিয়ে ঘুরতে বেরোলে মায়েদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বাচ্চাদের ত্বকটাকে ময়শ্চারাইজ রাখা এবং নরম রাখা। শিশুর ত্বক খুবই ড্রাই হয়, আর তাই এই শীতকালে আমাদের কিন্তু বাচ্চাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আগে প্যাক করে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে জনসনের প্রোডাক্টগুলো খুবই পছন্দ করি। প্রথমে বলি জনসন বেবি ক্রিম, যা ঘুরতে যাওয়ার সময় অবশ্যই প্যাক করা দরকার, কারণ এটা শিশুর মুখের আর্দ্রতা লক করার জন্য একদম উপযুক্ত এবং শিশুর মুখকে ড্রাই হতে দেয় না। এবং এটার মধ্যে গ্লিসারিন থাকায় এটা শিশুর ত্বকের আর্দ্রতা আনে এবং মুখের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। এছাড়াও এই ক্রিমটা শুষ্ক ঠান্ডা বাতাস থেকে শিশুর ত্বকে রক্ষা করে এবং শিশুর ত্বকটা ফেটে যেতে দেয় না। এরপরেই রয়েছে জনসন বেবি লোশন, যার মধ্যে রয়েছে লাইট ওয়েট ফর্মুলা এবং নারকেল তেল, যা শিশুর শরীরকে হাইড্রেট করে এবং একদম চ্যাটচ্যাট করে না। এটা বাচ্চাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং রেগুলার ইউজের জন্য খুবই ভালো। এবং এটার মধ্যে পিএইচ ফর্মুলা থাকে, শিশুর শরীরের ন্যাচারাল অ্যাসিডিটিটাকে বজায় রাখে এবং তাকে ড্রাইনেস থেকে রক্ষা করে। এই দুটো প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং হাইপোঅ্যালার্জেনিক, এবং এই প্রোডাক্টগুলো প্যারাবেন এবং ডাইস ফ্রি হওয়ার জন্য বাচ্চার সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একদম সেফ এবং জেন্টল। তাই আমি আমার মেয়েকে নিয়ে শীতকালে কোথাও ঘুরতে গেলে এই দুটো প্রোডাক্ট কিন্তু আমার সঙ্গী। শিশুকে নিয়ে ঘুরতে বেরোলে তাকে সঠিকভাবে স্নান করানোটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, বিশেষ করে যখন শীতকাল পড়ে গেছে। এই শীতকালে শিশুর ত্বক খুব বেশি ড্রাই হয়ে যায়, তাই এই সময় শিশুর ত্বকের জন্য সোপ ফ্রি ক্লিনজার, হালকা ক্লিনজার ব্যবহার করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটা প্রোডাক্ট রেকমেন্ড করতে পারি, যেটা কিন্তু বডি ওয়াশ এবং শ্যাম্পু উভয়ের মতোই কাজ করবে এবং ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই সুবিধাজনক। সেটা হলো জনসন বেবি টপ টু টো ওয়াশ। এই বেবি ওয়াশটার মধ্যে রয়েছে নো মোচের ফর্মুলা এবং এটা কিন্তু খুবই জেন্টল। এছাড়া এটার মধ্যে কিন্তু কোনো হার্শ সোপ বা সালফেট নেই। এটা শিশুর ত্বকটাকে পরিষ্কার করার সময় শিশুর ত্বকের মধ্যে থাকা ন্যাচারাল অয়েলটাকে কিন্তু বজায় রাখে, এবং এটা হাইপো অ্যালার্জেনিক এবং পিএইচ ব্যালেন্স হয় শিশুর নরম ত্বকের জন্য এবং শীতের জন্য কিন্তু একদম আইডিয়াল। অতিরিক্ত সুরক্ষার জন্য খুব ভালো একটা তেল আপনাদের সুপারিশ করতে পারি, খনিজ এবং ভিটামিন ই সমৃদ্ধ জনসন বেবি অয়েল, যা শিশুর ত্বকের আর্দ্রতাটাকে লক করতে সাহায্য করে। শোয়ার আগে এবং স্নানের আগে এই তেলটা দিয়ে মাসাজ করলে শুধুমাত্র হাইড্রেটই নয়, সারাদিন ট্রাভেল করার পর শিশুকে এটা মাসাজ করলে কিন্তু বাচ্চার অনেকটা রিল্যাক্স লাগে এবং বাচ্চার শরীরটা গরমও থাকে।
তাই এই শীতে ঘুরতে গিয়ে শিশুর ত্বকটাকে নারিশ রাখার জন্য এবং ঠান্ডা থেকে শিশুর ত্বকটাকে রক্ষা করার জন্য কিন্তু এই দুটো প্রোডাক্ট খুবই ভালো। নেক্সট বলি হাইড্রেশন। যখন ঘুরতে যাবেন তখন অবশ্যই সাথে করে একটা ইলেকট্রিক কেটল বা একটা ইলেকট্রিক বোতল অবশ্যই সাথে রাখবেন। শীতকালে কিন্তু স্বাভাবিকভাবে আমরা এবং শিশুরা সবাই একটু জল কম খাই, কিন্তু শীতকালে কিন্তু শিশুদের হাইড্রেশনের কথা ভুলে গেলে চলবে না। তাই যদি আপনার হাতের কাছে জল গরম করার খুব সহজ সমাধান থেকে থাকে, তাহলে সারাদিন ধরে বাচ্চাকে এই উষ্ণ উষ্ণ গরম জল কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন, যাতে বাচ্চার শরীরটা হাইড্রেট থাকবে। এছাড়া বাচ্চাকে আপনাকে দুধ খাওয়ানোর সময় রাস্তায় কোথাও দুধ গরম করার প্রয়োজন হবে, বাচ্চার কখন কোথায় খিদে পাচ্ছে আপনি সেটা জানেন না, তখন কিরম পরিস্থিতি থাকবে সেটা আপনি অনুমান করতে পারছেন না। তাই এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে থাকা খুবই দরকার। আপনাদের যাদের ছোট বেবি আছে, যারা এখনো পর্যন্ত বাচ্চাদের ডাইপার ব্যবহার করান, তাদের অবশ্যই বলবো ঘুরতে যাওয়ার সময় ভালো কোয়ালিটির বেশি অ্যাবজর্বিং পাওয়ার যুক্ত ডাইপার অবশ্যই মনে করে নিয়ে যাবেন। কারণ ভালো ডাইপার ময়েশ্চারটাকে অনেকক্ষণ লক করে রাখতে পারে, লিক হতে দেয় না। যেহেতু এই শীতের সময় শিশুদের ত্বকটা অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাই নির্দিষ্ট সময় অন্তর ট্রাভেল করলেও কিন্তু ডাইপারটা নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ করে দিন। কারণ ধরুন শুকনো আছে ডাইপার, সেই পরিমাণ ভেজেনি বলে অনেকক্ষণ পরিয়ে রেখেছেন, এরকম কিন্তু করবেন না। তাহলে কিন্তু দেখবেন বাচ্চাদের ফুসকুড়ি, র্যাশ, জ্বালা এগুলো হতে পারে। একটা ভালো ডাইপার র্যাশ ক্রিম রাখতে পারেন, যেটা শিশুর স্কিনের মধ্যে একটা লেয়ার তৈরি করে এবং র্যাশ থেকে প্রোটেকশন দেয়। এবং এগুলো একটু মেনটেন করলে দেখবেন আপনার শিশু অনেক বেশি আরামে থাকবে, খুব খুশি থাকবে এই শীতে। নেক্সট বলবো ফার্স্ট এড কিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিশুকে নিয়ে ট্রাভেল করার সময় কিন্তু অবশ্যই কিছু ফার্স্ট এড কিট এবং ওষুধ অবশ্যই সাথে রাখবেন। এই ওয়েদার চেঞ্জের সময় চটজলদি শিশুর শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই সর্দি, কাশি, জ্বরের ওষুধগুলো সঙ্গে অবশ্যই রাখবেন। এছাড়া কিছু ঘরোয়া টোটকা যেগুলো আপনি বাচ্চার সাথে ঘরে ব্যবহার করে উপকার পেয়েছেন, সেই সমস্ত জিনিসগুলো সঙ্গে রাখতে পারেন। অবশ্যই মনে করে এই সময় থার্মোমিটার, ডাইপার র্যাশ ক্রিম, শিশু যে ওষুধগুলো রেগুলার খায় সেই সমস্ত ওষুধগুলো, অ্যান্টিসেপটিক ওয়াইপস যেটা শিশুর জন্য নিরাপদ, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে। আপনার শিশু যদি সলিড ফুডে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে, তাহলে ঘুরতে যাওয়ার সময় কিছু স্ন্যাক্স এবং একটা সিপার বোতল অবশ্যই সাথে রাখুন। কারণ ঘুরতে যাওয়ার সময় শিশুরা খুবই ক্লান্ত হয়ে পড়ে, তাই এই সময় শিশুদের শরীরটাকে হাইড্রেট রাখা এবং তাদের পুষ্টি যথোপযুক্ত রাখা কিন্তু খুবই প্রয়োজন। স্ন্যাক্স হিসেবে সহজে খাওয়া যায় এমন কিছু জিনিস যেমন মুড়ি, বিস্কুট, কেক, ছোট ছোট ফলের টুকরো, মাখানা, এই জাতীয় জিনিসগুলো যেগুলো বাচ্চারা খেলে ইনস্ট্যান্ট বাচ্চারা পুষ্টি পাবে, শক্তি পাবে। এবং ঘুরতে যাওয়ার সময় যেহেতু বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়ে, তো এই সময় কিন্তু পেট ভরে বাইরে তরতাজা খাবার আমরা সবসময় পাই না, সব জায়গায় ফ্রেশ খাবারটা বাচ্চাদের জন্য পাওয়া যায় না। তো এই খাবারগুলো যেগুলো বাচ্চারা সহজে খাবে, খেতেও ভালোবাসবে এবং তাড়াতাড়ি খেয়েও নেবে, সেই সমস্ত খাবারগুলো স্ন্যাক্স হিসেবে অবশ্যই বলবো সাথে করে ক্যারি করবেন। আজকে যে টিপস এবং প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো ফলো করলে কিন্তু বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়াটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে উঠবে। এছাড়াও যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে, তাহলে অবশ্যই বলবো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাহলে বাকি মায়েদের অনেকটা সুবিধা হবে। আপনারাও আমার মতো এই জনসন বেবির প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারেন। এগুলো কিন্তু ঘুরতে গেলে আপনার শিশুর ত্বককে অনেক নরম এবং সুরক্ষিত রাখবে। আজকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।